বিশ্বাস করুন আর নাই করুন, এই স্ক্রিপ্ট নিজের হাতেই লিখেছেন কার্লো আনচেলত্তি। 90 মিনিটস ইজ টু মাচ ফর ডন কার্লো। তিনি কামব্যাক করবেনই, ওটা তার ইউএসপি। জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিনি যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস জিতলেন, সেই রসদেই জিতল ব্রাজিল। এক গোল হজমের পরে আনচেলত্তি বুঝে ফেলেন এখন জ্বলে ওঠার সময়। মাঠে কয়েকটা পরিবর্তন আনলেন। লুকাস পাকেতার জায়গায় এন্ড্রিক, ম্যাথিউস কুনহার জায়গায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিল 55 মিনিটে গোল পরিশোধ করে না দিলে হয়তো নেইমারও আসতেন, কিন্তু সেটার আর দরকার হয়নি। তার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একজন কম্প্যাক্ট ফুটবলার দরকার ছিল, যিনি আক্রমণ করতে পারেন, গোল স্কোর করতে পারেন, থ্রু বল দিতে জানেন, অ্যাসিস্ট করতে জানেন। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। নেইমারকে নামালে সেটা জনপ্রিয় সিদ্ধান্ত হতো, কিন্তু তাতে ফরমেশন ভাঙতে হতো। ওই সময় ব্রাজিলের খেলা কোনোভাবেই মন্থর করার উপায় ছিল না, আক্রমণের ধার কমানোর উপায় ছিল না। তাই নেইমারকে না নামিয়ে মার্টিনেল্লিকে নামানো হয়। এটাই ডন কার্লোর কারিশমা। তার মতো ম্যাচ রিড করতে পারার ক্ষমতা বিশ্ব ফুটবলে বিরল। জাপানের বিপক্ষে তিনি যা করলেন, সেরকম কামব্যাক তিনি ক্লাব ফুটবলে আরও অসংখ্যবার করেছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে। মোটামুটি মধ্যম মানের দল নিয়ে দুবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। সেই তুলনায় ব্রাজিলে তিনি কোয়ালিটিফুল ফুটবলার পেয়েছেন। এই ট্যাকটিক্যাল গ্রেটনেস আর শুধু 4টা ম্যাচ দেখাতে পারলেই সোনালী স্বপ্নটা সত্যি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রবিউল ইসলাম রানী, খেলা 71।